সো হ্যালো এভরিওয়ান গাইস, ওয়েলকাম টু দ্য জেরিক কমার্স ক্লাসেস। আজকে আমরা স্টার্ট করব ক্লাস 11-এর কমার্স টিমের অ্যাকাউন্টেন্সি সাবজেক্টের মোস্ট ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, মোস্ট ক্রিস্পি টাইপের একটা চ্যাপ্টার অ্যান্ড সমস্ত স্টুডেন্টের সবথেকে ফেভারিট একটা চ্যাপ্টার ভাই, কি ক্যাশ বুক। কি বললাম রে বাবা? ক্যাশ বুক। এবার স্যার, আমাদের ক্যাশ বুকের বাংলা মানে কিছু আছে? অবশ্যই আছে। ক্যাশ বুকের বাংলা মানে হচ্ছে ভাই নগদান বই। কি বললাম? আরেকবার, নগদান বই। এবার স্যার মনের মধ্যে আরেকটা কোশ্চেন আছে যে স্যার, ক্লাস 11-এর ফাইনাল হোক বা টেস্ট হোক, ওয়েস্ট বেঙ্গল বোর্ড যদি কোনো প্রকার কোশ্চেন করে থাকে ক্যাশ বুক থেকে, তাহলে আমাদের কত মার্কসের কোশ্চেন আসবে? ভাই টেনশন দূর করো, বোর্ডের মধ্যে লিখে রেখেছি, ক্যাশ বুক থেকে যদি কোনো প্রকার কোশ্চেন চলে আসে আমাদের এক্সামে ক্লাস 11-এ, তাহলে কিন্তু 6 মার্কসের কিন্তু কোশ্চেন আসবে। কোথা থেকে? ক্যাশ বুক থেকে ভাই। ঠিক আছে, আজকে হচ্ছে ভাই ক্যাশ বুকের ডে 1 বা বলতে পারো পার্ট 1। আজকে আমরা শিখবো ক্যাশ বুকের সমস্ত বেসিক কনসেপ্ট, যেমন হতে পারে ক্যাশ বুক কি, বিজনেসম্যানরা ক্যাশ বুক কেনই বা তৈরি করে থাকে, অ্যান্ড আদৌ কি প্র্যাকটিক্যাল লাইফে কি ক্যাশ বুক করাটা কি ইম্পর্টেন্ট, সমস্ত কথাবার্তা, সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমরা কোথায় দেব? এই ভিডিওর মধ্যে দেব। তাই ভাই সময় নষ্ট না করে ভিডিওটা স্টার্ট করা যাক গাইস। সো গাইস, প্রত্যেকটা স্টুডেন্টের মনে একটা কোশ্চেন আসছে, আমি জানি, যে স্যার ক্যাশবুক জিনিসটা কি, ক্যাশবুক হোতা ক্যা হ্যায় অ্যান্ড হোয়াট ইজ ক্যাশবুক। দেখো ভাই, চ্যাপ্টারটার নামের মধ্যেই লুকিয়ে আছে তার মানে, তার সেন্স। ক্যাশ বুক, ক্যাশ বুক মানে হচ্ছে ভাই এমন একটা বই যেখানে শুধুমাত্র ক্যাশ রিলেটেড ট্রানজ্যাকশনগুলোকে রেকর্ড করা হয়, তাকেই বলবো আমরা কি? ক্যাশ বুক। স্যার বুঝলাম না, আরেকবার বলি। এমন একটা বই যেখানে শুধুমাত্র নগদ লেনদেন হলে যে বইতে আমরা রেকর্ড করি, তাকেই বলবো আমরা কি? ক্যাশ বুক। আর তোমাদের বাংলা ভাষায় আমরা কি বলবো? নগদান বই বলবো। ওকে, এবার হচ্ছে এই পুরো কথাকে আমরা একটুখানি ইংলিশে লিখেছি ভাই, সেটা আমি শুধু পড়লে হবে না, তোমরাও পড়বে মোবাইলের ওপারে, হ্যাঁ কি না? চালিয়ে স্টার্ট করা যাক। দেখো ভাই কি লিখেছি, ইট ইজ দ্যাট বুক অফ অ্যাকাউন্টস। ইট ইজ দ্যাট বুক অফ অ্যাকাউন্টস মানে হচ্ছে ইহা এমন একটা অ্যাকাউন্টসের বই। কি বললাম? ইহা এমন একটা অ্যাকাউন্টসের বই যেখানে ওয়্যার অনলি, শুধুমাত্র ক্যাশ ট্রানজাকশানগুলোকে রেকর্ড করা হয়, তাকেই কি বলবো আমরা? ক্যাশ বুক বলবো। মানে হচ্ছে এমন একটা বই যেখানে শুধুমাত্র ক্যাশ রিলেটেড ট্রানজাকশানগুলোকে রেকর্ড করা হয়, তাকে কি বলবো আমরা? ক্যাশ বুক। আর বাংলায় আমরা কি বলবো? নগদান বই। কি বলবো আমরা? নগদান বই, হ্যাঁ কি না? এবার হচ্ছে ভাই গাইস অ্যান্ড বেহনো ভাই, যখন কোনো বাজারে বা শপিং মলে কোনো প্রকার আমরা প্রোডাক্ট যদি আমরা কিনতে যাই, তাহলে আমরা দুটো মিডিয়ামে বা দুটো মাধ্যমে আমরা কিনে থাকি। একটা হচ্ছে নগদ, আরটা হচ্ছে বাকি রাখি আমরা, হ্যাঁ কি না? এবার আমি কি বললাম ফার্স্টেই, যে ক্যাশবুক হচ্ছে এমন একটা বই যেখানে শুধুমাত্র অনলি ক্যাশ রিলেটেড বা নগদ লেনদেনগুলোকে বা ক্যাশ রিলেটেড ট্রানজাকশানগুলোকে রেকর্ড করি। তাহলে কি আমরা বাকি বা ধার হলে সেই সমস্ত লেনদেনগুলোকে কি ক্যাশবুকে আমরা কি রেকর্ড করব? না বাবা। কি বললাম? না বাবা। সেটাকেই দুটো ইংলিশে আমরা লিখেছি কি 2 নম্বর পয়েন্টে, ইট অনলি রেকর্ডস ক্যাশ ট্রানজাকশন। মানে এই ক্যাশবুক শুধুমাত্র ক্যাশ রিলেটেড ট্রানজাকশনগুলোকে রেকর্ড করবে, আর কি করবে না? ইট ডাজ নট রেকর্ড ক্রেডিট ট্রানজাকশন। ভাই, ইহা শুধুমাত্র ক্যাশ ট্রানজাকশনগুলোকে রেকর্ড করবে, আর ক্রেডিট ট্রানজাকশনকে রেকর্ড করবে না। স্যার ক্রেডিট মানে কি? ক্রেডিট মানে হচ্ছে ভাই ধার, ক্রেডিট মানে হচ্ছে বাকি, হিন্দিতে কি বলা হয়? উধার, তাকে বলা হয় ক্রেডিট। মানে কি? ক্যাশবুকে শুধুমাত্র ক্যাশ রিলেটেড ট্রানজাকশনগুলোকে রেকর্ড করা হয়, ক্রেডিট ট্রানজাকশনগুলোকে আমরা রেকর্ড করতে পারবো না। ওকে, পুরোপুরি বুঝলাম আমরা 3টে পয়েন্ট। এবার আমরা চতুর্থ পয়েন্ট, ফোর্থ পয়েন্টে আমরা যাব। তাহলে গাইস, এখন আমরা কোন পয়েন্টে যাব? এখন আমরা ফোর্থ পয়েন্টে যাব। স্যার ফোর্থ পয়েন্টে কী লেখা আছে স্যার? দেখো ভাই, ক্যাশবুক ইজ নোন অ্যাজ জার্নালাইজড লেজার। ক্যাশবুককে আমরা জার্নালাইজড লেজার বলে থাকি। কেন বলে থাকি স্যার? কারণটা হচ্ছে ভাই, ক্যাশবুকের মধ্যে কিছু কোয়ালিটি জার্নালের মতো রয়েছে অ্যান্ড কিছু কোয়ালিটি লেজারের মতন থাকার কারণে আমরা ক্যাশবুককে জার্নালাইজড লেজার বলি। বাট স্যার, কিছু কোয়ালিটি জার্নাল, কিছু কোয়ালিটি লেজার, স্যার বুঝতে পারলাম না, একটু ভালো করে বলুন না স্যার। দেখো ভাই, জার্নাল করার সময় আমরা অনেক প্রকারের ন্যারেশন করেছিলাম না? ন্যারেশন পুরোপুরি সেম টু সেম ক্যাশবুক করার সময়ও আমাদের কিন্তু ন্যারেশন করতে হবে। তাহলে কিছু কোয়ালিটি আমরা জার্নালের মতন পেলাম। এবার হচ্ছে লেজারের যে আমরা কপি করেছিলাম না, যে ফরম্যাট এঁকেছিলাম, যে স্টাইলটা করেছিলাম আমরা, ছকটক কেটে ডেট, পার্টিকুলার, জেফ, অ্যামাউন্টের ঘর, পুরোপুরি সেম টু সেম কপি করবে কে? ক্যাশবুক। বাট স্যার লেজার করার সময় তো বহুত পরিমাণে ছক এঁকেছিলাম, এখানে কি তাই? না বাবা না।
ক্যাশবুকে শুধুমাত্র একটা ছক কাটতে হবে, বাট স্টাইলটা পুরোপুরি সেম বলে লেজারে কিছু কোয়ালিটি পেল ক্যাশবুক আমাদের। তাই ক্যাশবুকের মধ্যে কিছু কোয়ালিটি জার্নালের পেলাম, কিছু কোয়ালিটি লেজারের পাওয়ার কারণে ক্যাশবুককে কিন্তু আমরা কি বলে থাকি, জার্নালাইজড লেজার। স্যার ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 11-এর ফাইনাল বা টেস্টে এই কোশ্চেনটা কি এসছে? ভাই চলে এসছে বা চলে আসতে পারবে, বা তোমাদের বেলাও আসবে যে কি কোন বইকে জার্নালাইজড লেজার বলা হয়। আমরা কি পারবো? হ্যাঁ কি না? কি বললাম? হ্যাঁ কি না? স্যার পারবো স্যার, ক্যাশবুককে জার্নালাইজড লেজার বলা হয়। বাট স্যার যদি কোশ্চেন চলে আসে কেন বলা হয়, তাও আমরা পারবো, হ্যাঁ কি না? এবার আমরা পরের পয়েন্টে যাব, যার নাম হচ্ছে ফিফথ পয়েন্ট। এখন আমরা ফিফথ পয়েন্টে চলে এসেছি, যার নাম হচ্ছে ভাই ভাউচার। স্যার ভাউচার জিনিসটা কি? স্যার ভাউচার হচ্ছে ভাই, আমরা যখন কোনো কিছু কেনাকাটা করতে যাই নগদে বা ক্যাশে, হতে পারে মুদি দোকান, হতে পারে আমাদের মার্কেট, হতে পারে আমাদের শপিং মল, যেখানেই যাই না কেন, যদি আমরা কোনো প্রকার ক্যাশে কেনাকাটা করে থাকি বা ক্যাশে কোনো প্রকার ট্রানজাকশন করে থাকি, তখন দোকানদাররা আমাদের একটা বিল টাইপের দেয়। সবাই দেখেছো, একটা বিল টাইপের দেয়। ওই বিলটাকে কমার্সের ভাষায় বলে থাকি আমরা ভাউচার বলি। তাহলে ভাউচার কিন্তু এক প্রকার একটা বিল, ঠিক আছে? মানে ক্যাশে কেনাকাটার ফলে যে আমাদের ট্রানজাকশনগুলো ঘটলো ক্যাশে, সেগুলো আমাদের দোকানদার একটা বিলের মধ্যে টাইপ করে আমাদের দিয়ে থাকে। ক্রেতাদের, মানে যারা কিনবে তাদের বিল দিয়ে থাকে, ওই বিলকে কমার্সের ভাষায় আমরা কি বলি? ভাউচার বলি। বাট স্যার যখন আমরা ধারে কেনাকাটা করি, তাও দেখি আমাদের একটা বিল টাইপের দেয়, ওই বিলটাকে কিন্তু ভাউচার বলবো না, ওকে আমরা বলবো ইনভয়েস। কি বলবো? ইনভয়েস। সেগুলো আমরা পড়বো, সমস্ত ধারে রিলেটেড ট্রানজাকশান, সমস্ত ধারের গল্প আমরা পড়বো আরেকটা নেক্সট চ্যাপ্টারে, যার নাম হচ্ছে কি ডে বুক, ঠিক আছে? এখন আমরা পড়ছি যেহেতু ক্যাশ বুক, তাই আমরা শুধুমাত্র ক্যাশ 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 করবো, ঠিক আছে? কি করবো? ক্যাশ ক্যাশ ক্যাশ, ঠিক আছে? দেখো ভাই, তাহলে ভাউচার কি? ইট ইজ দ্য ডকুমেন্টারি এভিডেন্স ইজ সাপোর্ট অফ ক্যাশ ট্রানজাকশন, ঠিক আছে? মানে ক্যাশ ট্রানজাকশনের জন্য যখন আমরা কোনো কিছু ক্যাশে কেনাকাটা করি, তখন দোকানদার যে আমাদের বিল টাইপের যে জিনিসটা দেয় কাগজের মতন, সেখানে কিন্তু ওইটাকে, মানে ওই বিলটাকে আমাদের কমার্সের ভাষায় বলে থাকি কি? ভাউচার, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। এখন আমরা যাব লাস্ট একটা টপিকে, যার নাম হচ্ছে 6 পয়েন্ট, ঠিক আছে? তাহলে গাইস আজকে আমাদের ভিডিও লাস্ট মোমেন্টে আমরা চলে এসেছি, যেখানে আমরা কি শিখবো? টাইপস অফ ক্যাশবুক। মানে কি ক্যাশবুকেরও নিজস্ব কিছু টাইপ রয়েছে, টোটাল 4টে টাইপ রয়েছে ক্যাশবুকের। একটা হচ্ছে ভাই সিঙ্গেল কলম ক্যাশবুক। এই ক্যাশবুকটা হচ্ছে তোদের ক্যাশবুক, মানে তোমাদের ক্যাশবুক। স্যার কেন বলছেন? কারণটা হচ্ছে লাইফে তোমরাও সিঙ্গেল আর এই ক্যাশবুকটাও সিঙ্গেল, তাই একে নাম কি দিয়েছি? সিঙ্গেল কলম ক্যাশবুক। ওকে, এবার হচ্ছে ডবল কলম ক্যাশবুক, আরেকটা হচ্ছে ট্রিপল কলম ক্যাশবুক, আরেকটা হচ্ছে পেটি ক্যাশবুক ভাই, ঠিক আছে? এই 4টে টোটাল ক্যাশবুক রয়েছে ভাই। এবার হচ্ছে স্যার আমাদের এই 4টে কি এক্সামে আসবে? না বাবা না। কোনটা আসবে স্যার এবং কোনটা আসবে না? মজার কথা বলি, এই যে ট্রিপল কলম ক্যাশবুকটা রয়েছে না, এটা আমাদের জীবনে আসবে না। কেন স্যার? কারণটা হচ্ছে এটা হচ্ছে আউট অফ সিলেবাস। স্যার বিশ্বাস হচ্ছে না? তোমাদের সবার কাছে ক্লাস 11-এর অ্যাকাউন্টেন্সির বই আছে, চ্যাপ্টারটা খুলবে ক্যাশবুক, সেখানে লেখা আছে ট্রিপল কলম ক্যাশবুক হচ্ছে OUS ফর আউট অফ সিলেবাস ভাই। তার মানে এই ট্রিপল কলম ক্যাশবুকটা আমাদের পড়তে হবে না। এবার হচ্ছে পেটি ক্যাশবুক আমাদের এখনও পর্যন্ত কিন্তু এক্সামে আসেনি, তা বলে কিন্তু আসতেও পারে, হ্যাঁ কি না? তাহলে আমাদের টোটাল 3টে ক্যাশবুক পড়তে হবে। বাট এই 3টের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের এক্সামে প্রতিবার আসে, সেটা হচ্ছে ভাই ডবল কলম ক্যাশবুক ভাই, ডবল কলম ক্যাশবুক। কিন্তু তাও আমরা এই 3টেকে কিন্তু ধীরে সুস্থে আমরা কিন্তু শিখবো। তাই আমাদের নেক্সট ভিডিও কোনটা আসবে? সিঙ্গেল কলম ক্যাশবুক নিয়ে। ওকে, তাহলে ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, যদি ক্যাশবুককে যদি একটুখানি ভালো লাগাতে পারি তোমাদের, তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক তো অবশ্যই করবে, অ্যান্ড শেয়ার করবে ধামাকাধারভাবে, হ্যাঁ কি না? তাহলে আজকের জন্য এইটুখানি। নমস্কার।